সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা আজ আছি যশোর জিকরগাছা বাকরাপুর গ্রামে। তো আমার সামনে একটি বোন বসে আছে। তো আমরা শুনবো তার জীবনের গল্প। তার দুটি হাত নেই এবং একটি পা নেই। একটি পা দিয়ে তার জীবন যুদ্ধে সে কিভাবে জয়ী হয়েছে সেই কথাগুলো আমরা আজ তার কাছ থেকে জানবো। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? জি। জি, আপনার নাম? আমার নাম তামান্না নুরা। তামান্না নুরা। আচ্ছা, তামান্না নুরা, আপনার পরিবারে কে কে আছে? আমরা শুরুতে আগে সেই গল্পটা শুনবো। আমাদের পরিবারে 5 জন সদস্য, বাবা, মা, আমার একটা ভাই আছে এবং একটা বোন আছে। বাবা, মা, এক ভাই এক বোন আর আপনি? হ্যাঁ। আচ্ছা, ভাই বোনের মধ্যে আপনি সবার বড়? হ্যাঁ, ভাই বোনের মধ্যে আমি সবার বড়। তারপরে আমার একটা বোন আছে, ক্লাস 6 এ পড়ে, ভাই ক্লাস 1 এ পড়ে। আচ্ছা আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা হচ্ছে একজন নন এমপিও মাদ্রাসার টিচার। আচ্ছা, আর আম্মু? হাউজওয়াইফ। হাউজওয়াইফ। আর ছোট ভাই তো খেলাধুলা বা পড়াশোনা করে। আচ্ছা, তো বোন, আপনার দুটি হাত নিয়ে একটি পা নেই। আপনি কিভাবে আপনার এই জীবনটা চালাচ্ছেন, বা কিভাবে জীবনের সাথে যুদ্ধ করে আপনি এ পর্যন্ত এগিয়ে আসছেন, আমাদেরকে একটু বলবেন? আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনার জীবনের সঙ্গেই তো আপনি যুদ্ধ করে আসছেন প্রতিনিয়ত, তাই না? তো আপনি কিভাবে এই পর্যন্ত এগিয়ে আসলেন, তো সেই কথাগুলো আমরা জানতে চেয়েছি। এ পর্যন্ত আসছি অনেকের সহযোগিতা ছিল, বাবা, মা, বন্ধু বান্ধবী সবার সহযোগিতায়, এবং প্রতিদিনের সংগ্রাম ছিল। তারপরে পা দিয়ে লিখতাম, পড়াশোনা করতাম, তারপরে এই পর্যন্ত আসছি। আচ্ছা বোন, খাওয়া দাওয়া কিভাবে করেন আপনি? আমার আম্মু খাইয়ে নেয়। আম্মু খাইয়ে দেয়? আচ্ছা, নিজে নিজে তো খেতে পারেন না? হ্যাঁ, পারি, তবে আম্মু খাইয়ে দেয়। মানে কষ্ট হয় নিজে খেতে গেলে? হ্যাঁ। আচ্ছা, তো আপনি যে লেখাপড়া আপনি পা দিয়ে মানে লেখাপড়া শুরু করেছেন, প্রথম উদ্যোগটা কিভাবে নিলেন? মানে আপনি মানে স্বপ্নটা অনেক বড় ছিল, মানে স্বপ্নটার পিছনে উদ্যোগটা কে ছিল? মানে আপনার এই সাহস জুগিয়েছে কি, আপনার অনুপ্রেরণা এবং সাহস? আসলে স্বপ্নটা আমার তো স্বপ্ন আকাশ ছোঁয়া। আমি কতদূর উঠতে পারবো জানি না, তবে স্বপ্ন দেখে যাচ্ছি এখনো। এই অনুপ্রেরণা জাগিয়েছিল আমার মা। আমি যখনই বাসায় এসে ভেঙে পড়তাম ছোটবেলায়, এক একজন এক এক কথা বলতো, এ বলতো, ও বলতো, তখন আমি ভেঙে পড়তাম। তখন আমাকে আমার আম্মু বোঝাতো, তুমি ভেঙে পড়ো না, তোমাকে এমন কিছু করতে হবে, সৃষ্টির মাঝে তোমাকে জেগে উঠতে হবে, যাতে তোমাকে সবাই মনে রাখে। আচ্ছা আচ্ছা, তো হলো আপনাকে আমরা অনেক গণমাধ্যমে দেখেছি এবং সোশ্যাল মিডিয়াও আমরা দেখেছি। তো আপনি গণমাধ্যমে আপনাকে নিয়ে অনেক নিউজও করেছে। তো সেই সুবাদে আপনার কোনো উপকার হয়েছে কিনা বলুন? হ্যাঁ, আমার গণমাধ্যমে প্রচার করার ফলে অনেক কি ভালো হয়েছে অনেকটাই, কারণ আমি জনসম্মুখে আসতে পেরেছি। আমি যখন ক্লাস 10-এ উঠি, তখন প্রথম বিজ্ঞান ও প্রযুক্তির যে ভিসি স্যার, যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজির, উনি আমারকে প্রাইভেট ফিটা দিয়ে যেতেন আমার বাসায়, যেহেতু টিচার এসে পড়াতো, এবং আমার রেজাল্টের পরে তিনি শুভেচ্ছাও জানিয়ে গেছেন। এরপরে যখন আমি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করি, তারপরে এই সোশ্যাল মিডিয়া প্রচারের কারণে সবার উদ্যোগে বাংলাদেশ সরকার যে একটা ঘর দিয়ে থাকে, সেই ঘর আমি একটা পেয়েছি, এবং আমার নামে একটা রাস্তাও তৈরি হয়েছে। কি কোথায় রাস্তাটা যে তৈরি হয়েছে, সেটা কোথায়? এটা আমার বাড়ি থেকে একটু দূরে, মানে আমার বাড়ি থেকে শুরু করে কিছুটা দূরে। তো বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আপনার নামে একটি সড়ক তৈরি করে দিয়েছে। তো আপনার ভিতরে মানে শ্রদ্ধা বোধ বলতে মানে কিরকম অনুভূতিটা? আমার অনুভূতি বলতে, আমি সত্যি খুবই নিজেকে খুব ভালো লাগে, ধন্য মনে করি যে আমার নামে একটা রাস্তা হয়েছে, আমি প্রাউড ফিল করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার আরেকটি বিষয় হচ্ছে, আমরা অসহায় যারা আছে, মানে সমাজে অবহেলিত, অসহায় দুস্থ যারা পরিবার আছে, তাদের
জীবনের গল্পগুলো আমাদের চ্যানেলে আমরা প্রচার করে থাকি। তো আপনার জীবনের গল্পটা আমরা তুলে ধরতেছি এই কারণেই না, আপনার কোনো সহযোগিতা প্রয়োজন আছে কিনা আমাদের ভিডিওর মাধ্যমে, দেশবাসীর কাছে কোনো আর্থিক চাওয়া আছে কিনা? আর্থিক চাওয়া বলতে আমাদের মতো যারা আছে তাদের যে সবারই উন্নয়ন হোক আমি চাই। যদি দেশবাসী সচেতন থাকে, পরিবার সচেতন থাকে, সমাজ সচেতন থাকে, সবাই যদি এগিয়ে আসে, তাহলে আমি মনে করব প্রত্যেকটা প্রতিবন্ধী এক একটা মানব সম্পদে রূপান্তরিত হতে পারবে। তারা যে অভিশাপ নয়, আশীর্বাদ, এটা একদিন প্রমাণিত হবে। না না, আপনাকে প্রতিবন্ধী বলাটা একেবারে ঠিক হবে না। মানুষ কখন কি পজিশনে যায় বা কখন কি হয় সেটা কেউ বলতে পারে না। একমাত্র গায়েবের মালিক আল্লাহ, আল্লাহই ভালো জানে। তবু না, আপনার ধর্ম কি? ইসলাম। ইসলাম। তো আপনার নামাজ পড়তে পারেন আপনি? হ্যাঁ। 5 ওয়াক্ত পড়া হয়? জি। আচ্ছা, কোরআন শরীফ পড়েছেন? জি। একদম খতম দিয়েছেন? মানে ওইভাবে শেষ অবধি গিয়েছিলাম, একেবারে ফুলফিল হয়নি। খতম দেওয়া হয়নি? না। কয় পারা পর্যন্ত পড়েছেন মনে আছে? হ্যাঁ। কত পারা পর্যন্ত পড়েছেন? মানে শেষের দিকে থেকে গিয়েছিলাম আর হচ্ছে ফার্স্ট দিক থেকে গিয়েছিলাম, ভিতরে 2-3 পারার মতো বাকি ছিল। ভিতরে 2-3 পারা বাকি ছিল? জি। আচ্ছা, তো সেই 2-3 পারা ইনশাল্লাহ পড়ে নেবেন। খতম আমি যেহেতু সায়েন্সে ছিলাম, অনেক পড়ার চাপ ছিল, সেই কারণে এটা হয়ে ওঠেনি। আচ্ছা আচ্ছা, তো বাকি পড়াটুকু শেষ করে নেবেন। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কোরআন থেকে একটা তেলাওয়াত শোনাতেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সামনের দিকে কিভাবে আপনি এগোবেন? ভবিষ্যতে সামনের দিকে এখন যেহেতু এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমার নেক্সট টার্গেট হচ্ছে অ্যাডমিশন এক্সাম দিব, তার জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো সেই অর্থ আপনার আছে? এখন সেই অর্থ আছে বলতে আমার বাবা তো সর্বোচ্চ চেষ্টা করছে, তারপরেও মনে হয় না সেটা খুব বেশি হয়ে উঠবে। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বোন, আপনার নাম? তামান্না নুরার জীবনের গল্প শুনছিলেন। তো দর্শক, এই গল্পটি আসলে আমরা তুলে ধরেছি আপনাদের বিনোদনের জন্য, এবং বিনোদন না কেবল, এটি একটি মর্মান্তিক ঘটনা। দুটি হাত নেই, একটি পা নেই, একটি পা দিয়ে ছোটবেলা থেকেই জীবন সংগ্রামে তিনি আজ স্বাবলম্বী হয়েছেন, এবং তিনি তার এই কি করেছে বা কি করতে পারেনি বা তার কি হয়েছে আমরা ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আসলে দর্শক, 10 মিনিটের একটি ভিডিওতে একজন মানুষের জীবনের গল্প তুলে ধরা কখনোই সম্ভব হয় না। তো আমরা সংক্ষেপে চেষ্টা করেছি তুলে ধরার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। আমরা অনেক সময় ব্যস্ততার কারণে আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে পারি না, তো যখনই সুযোগ পাবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। তো দর্শক, যেখানেই থাকুন ভালো থাকুন। একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দিন শেষে একটি হলো ভালো কাজ করুন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।